আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী ৯.২ এর ১১ নম্বর প্রশ্নের সমাধান সম্পর্কে। চলুন শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ১১ নম্বর প্রশ্নটা হচ্ছে cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু cosec স্কোয়ার 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখন লিখতে হবে প্রদত্ত রাশি বলে। এখানে আমরা লিখতে পারি প্রদত্ত মানে হচ্ছে যেটা দেওয়া আছে, প্রদত্ত রাশি। দেখুন তো এখানে প্রদত্ত রাশি কি, প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটাই তো প্রদত্ত রাশি, তাই তো? চলুন আমরা লিখে ফেলি। cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু cosec স্কোয়ার 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদেরকে যে মানগুলো বসাতে হবে। আসুন আমরা মান বসাই দিই। প্রিয় শিক্ষার্থীরা, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √2, এখানে ইন্টু আছে, আমরা এই যে ইন্টু দিলাম। cot 60 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3। প্রিয় বন্ধুরা, এখানে স্কোয়ার আছে, সেজন্য আমাদের এটার উপরে স্কোয়ার দিতে হবে। এরপরে ইন্টু আছে, এই যে ইন্টু দিলাম। cosec 30 ডিগ্রির মান হলো 2, এটার উপরে স্কোয়ার আছে, তাহলে 2 এর উপরে স্কোয়ার দিতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি মান বসিয়ে এখানে আমরা সাইড নোটটা লিখে রাখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা সাইড নোট যদি দিই, এখন যেহেতু cos 45 ডিগ্রি সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই √2 এবং cot 60 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3, cosec 30 ডিগ্রি মান হচ্ছে cosec 30 ডিগ্রির মান হলো 2। আপনারা সুবিধার জন্য এগুলা সাইড নোটটা লিখে রাখতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ব্র্যাকেটের কাজ করব। চলুন করে ফেলি। এখানে কোন ধরনের ব্র্যাকেট নাই, আমরা যেমন আছে তেমন লিখে ফেললাম। 1 ডিভাইডেড বাই √2 ইন্টু, ভাই বোনেরা, এখানে স্কোয়ার এটা 1 এর উপরে আছে, √2 এর উপরে আছে। 1 কে স্কোয়ার করলে 1 থেকে যাবে, তাহলে লিখে ফেলেছি আমরা। স্কোয়ার এবং হচ্ছে রুটে কাটাকাটি দিলে হয় 3, এটা বসাই ফেলেছি, আমরা লিখে ফেলেছি। ইন্টু 2 কে স্কোয়ার করলে হয় 4। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সেই বন্ধুরা, এখন আমাদেরকে করতে হবে উপরে সবগুলো গুণ করে ফেলতে হবে এবং নিচে গুণ করে বসাতে হবে। চলুন লিখে ফেলি। যে 1 কে 1 দ্বারা গুণ করলে 1 হয়, আবার 1 কে 4 দিয়ে গুণ করলে 4 থেকে যাবে, তাহলে 4 লিখে ফেলেছি। এরপরে নিচে হচ্ছে যে √2 ইন্টু 3 ইন্টু নিচে এখানে একটা 1 আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি যে 3√2, অর্থাৎ 3 টা পাশে থাকলেও যে কথা, আগে লিখলেও সেম কথা। তাহলে আমরা এভাবে লিখে ফেলেছি। চলুন এখন আমরা যে 4 এটাকে ভাঙলে 2 ইন্টু 2 হয়, অর্থাৎ 2 ইন্টু 2 ইকুয়াল 4, তাই তো? প্রিয় বন্ধুরা, এখানে আমরা জানি একটা 2 সমান হচ্ছে দুটা √2। যেমন এই যে দুটা √2 যদি আমরা গুণ করি, দেখুন তো কি হয়, √2 হোল স্কোয়ার হয়, তাই তো? এখন স্কোয়ার এবং রুট কাটাকাটি দিলে তো হয় 2, অর্থাৎ আমরা একটা 2 সমান দুটা √2 পাই, তাই তাই না? এখন আমরা তাহলে লিখতে পারি যে একটা 2 লিখে আর দুটা √2 লিখতে পারি আমরা, তাই না? যে √2 ইন্টু √2, নিচে হচ্ছে
3√2, এই যে দেখুন তো যে নিচের একটা √2 আছে, এটার জন্য আমরা উপর থেকে একটা √2 কেটে দিই, তাহলে উপরে হয় কত? 2√2 ডিভাইডেড বাই 3। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।